প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতরাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় যে এয়ার স্ট্রাইক চালিয়েছে, সেই এয়ার স্ট্রাইক চালাতে সহযোগিতা করেছে আরব আমিরাত, কাতার এবং বাহরাইন। এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি থেকে বিমান উড়ে এসে গতকাল সানায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। এবং আরেকটা বিমান উড়েছে লোহিত সাগর থেকে, আরেকটা উড়েছে রয়্যাল নেভির যে ঘাঁটি রয়েছে সাইপ্রাসে, সেখান থেকে। তো এই জায়গাগুলো থেকে বিমান উড়ে এসে গতকালকে ইয়েমেনের রাজধানী সানায় এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং সেই এয়ার স্ট্রাইকে এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে, ৩৯ জন মানুষ শাহাদাত বরণ করেছে এবং ১০১ জন মানুষ এ পর্যন্ত ইনজুর্ড হয়েছে। এখন এর সংখ্যাটা আরও বাড়তে পারে। তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই যে হামলা তারা চালিয়েছে, এই হামলা অব্যাহত রাখার জন্য, যতদিন না পর্যন্ত তারা সাদা পতাকা উত্তোলন করে, তারা যতদিন না পর্যন্ত তারা সারেন্ডার করবে, ততদিন পর্যন্ত হামলা চালাতে থাকবে। এবং সে বলেও দিয়েছে ইরানকে যে এইটা হচ্ছে ইরানের জন্য একটা সতর্ক বার্তা। এখন একটা বিষয় আপনি চিন্তা করেন, এখানে সৌদি আরবেরও নাম আসছে, যে সৌদি আরবও সহযোগিতা করেছে, যদিও সৌদি আরব এই বিষয়টা অস্বীকার করেছে। লোহিত সাগর থেকে যে বিমানটা উড়েছে সেইটা বলা হচ্ছে যে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে গতকালকে ইয়েমেনে হামলা করেছে। মানে লোহিত সাগরে ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ার থেকে একটা বিমান উড়ে গিয়ে ওই সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে তারা সেখানে হামলা করেছে, এইটা বলা হচ্ছে। এই আরব দেশগুলো দেখেন কি অবস্থা করছে, তারা ঘাঁটিগুলো ব্যবহার করতে দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করে। ইয়েমেন কেন এই অবস্থান নিয়েছে? ইয়েমেনের এই অবস্থান হচ্ছে গাজায় খাবার দাবার প্রবেশ করছে না, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করছে না। আরব দেশগুলো কিন্তু সেই পদক্ষেপ নিতে পারছে না, সেজন্য চাপ সৃষ্টি করতে পারছে না। চাপ সৃষ্টি করলে যে কাজ হয় সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। যখন ট্রাম্প গাজার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে গাজার মানুষদেরকে অন্যত্র পাঠাবে, তখন আরব দেশগুলো দেখেন একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, পাঠানো যাবে না এবং আমরা এর বিকল্প প্রস্তাব উপস্থাপন করছি, আমরা এটাকে রিভিল করব এবং গাজার মানুষ এখানে রেখেই করব। যখনই এই প্রস্তাব আরব দেশ উপস্থাপন করেছে, তখন কিন্তু ট্রাম্প পিছু হটেছে। আরব দেশগুলোর কিছুই করতে হবে না, লড়াই করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, তারা একটা শক্ত অবস্থান নিয়ে থাকলেই হয়ে যায় যে না ভাই, তুমি আমাদেরকে ব্যবহার করে আমাদের ভাই ব্রাদারকে কোনোভাবে আঘাত করতে পারবা না, ব্যাস খতম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা বলছে যে গত ২ তারিখ থেকে ২রা মার্চ থেকে গাজায় কোনো ধরনের খাবার, চিকিৎসা সামগ্রী, কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করেনি। তার মধ্যে আবার তারা হামলা শুরু করেছে। আজকে দখলদারদের ট্যাঙ্কগুলো ওপেন ফায়ার করেছে এবং গাজার বাজারে এখন যে পণ্যগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে ২০০%। ডোনাল্ড ট্রাম্প এখন যে খেলা খেলছে সেটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে এইটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সব কিছুকে। ইরান, চীন এবং রাশিয়া এরা একটা মিটিং করেছে, গত শুক্রবারে এরা একটা মিটিং করেছে এবং তারা একেবারে পুরোপুরি সমর্থন জানিয়েছে ইরানকে। এবং এ কারণে ইরান এখন একটা শক্ত অবস্থানে তারা আছে। তারা বলছে যে আমরা কোনোভাবেই হার মানব না, কোনোভাবেই আমরা তোমাদের কাছে সারেন্ডার করব না, তোমাদের শর্তে আমরা কোনোভাবেই রাজি হব না। ইরানের প্রেসিডেন্ট বলছে যে আমাকে শেষ করে ফেলতে পারে, এরকম প্ল্যান পরিকল্পনা তাদের আছে, কিন্তু তারপরেও আমরা পিছু হটব না।